আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই মুহূর্তে আপনাদের সাথে যুব উন্নয়নের পরীক্ষা নিয়ে একটু কথা বলবো, আর হচ্ছে সিজিএল অডিটের যে নিয়োগটি ছিল সেটা সম্পর্কে একটু কথা বলবো। আচ্ছা, প্রথমেই যুব উন্নয়নের কথা বলি, কারণ এটা নিয়ে আগ্রহ প্রচুর মানুষের। যে গত রবিবারে এটার একটা মিটিং হয়েছিল পরীক্ষা কেন্দ্রিক, তারপর থেকে প্রচুর পোস্ট হচ্ছে গ্রুপে গ্রুপে যে রিসার্কুলার আসতেছে যুব উন্নয়নের 90 পদের যে নিয়োগটি ছিল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা পুরোপুরি সত্যি নয় যে রিসার্কুলার আসতে যাচ্ছে, এমন তথ্য একেবারে শতভাগ সঠিক নয়। কেন আমি বলি, এটা হচ্ছে গত রবিবারে মিটিং হয়েছে পরীক্ষা নিয়ে, কিন্তু যেটা হয়েছে পরীক্ষা নিয়ে কেউ সিদ্ধান্ত আসতে পারে নাই। অনেক দফায় দফায় কথাবার্তা হয়েছে, কিন্তু সম্মিলিত কোনো সিদ্ধান্ত কেউ আসতে পারে নাই। কোনো সিদ্ধান্ত ছাড়া ওই মিটিং শেষ হয়েছে। আচ্ছা, এই যে পরীক্ষা আসতে পারে নাই, পরীক্ষার ডেটে তারা আসতে পারে না, এটাই একটা অ্যালার্মিং বা এটাই একটা নেগেটিভ বলতে পারেন, যে পরীক্ষা যেহেতু সিদ্ধান্ত আসতে পারে নাই, এটাই একটা মাইনাস পয়েন্ট, যে পরীক্ষা হয়তো সহসা হচ্ছে না। আচ্ছা, কিন্তু তার মানে এই নয় যে রিসার্কুলার চলে আসতেছে। তবে যেহেতু পরীক্ষা তার সিদ্ধান্ত যেতে পারেনি, সেহেতু ওই সম্ভাবনাটা উকি দিয়েছে, তাহলে তারা হয়তো রিসার্কুলার দিতে পারে। তবে সেটা হয়তো পর্যায়ে আছে, যেটা বললাম যে যেহেতু সিদ্ধান্ত আসতে পারেনি, সেহেতু এই সম্ভাবনাটা তৈরি হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, তো সেইটা হয়তো আর কিছুদিন যাবে, দেখা যাক কি হয়। কিন্তু খুব দ্রুত যেরকম ভাবছিলাম যে পরীক্ষাটা হয়ে যাবে, সেইটা আর হচ্ছে না। এটা হচ্ছে মেইন বিষয়। তবে এই সার্কুলার হলে, এটা হলে অনেক সময় মেনে নেওয়া যায়। কারণ এটা কেন মেনে নেওয়া যায়, এটা তো বেশি দিন হয় নাই, নিয়োগ দিয়েছে কতদিন হবে, 2 মাস 2.5 মাস, সর্বোচ্চ হলে 3 মাস বোধ হয় নাই। ঠিক আছে, এরকম, আমার ভুলও হতে পারে, আমার অনুমান এরকমই দিয়েছিল নিয়োগটি। কিন্তু এর পাশাপাশি আরেকটা যে নিয়োগ রয়েছে সিজিএর অডিটরের, এটা তো ভাই 5 বছর হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা শুনতেছি রিসার্কুলার হবে। তো এইটা যদি রিসার্কুলার হয়, এইটা তো কোনোভাবে মানার মতন নয়। কেন নয়, এই এত বছরের কারণে অনেক শূন্যপদ তৈরি হয়ে গেছে, কারণ এরপরে আর কোনো নিয়োগ তারা দেয় নাই। যেহেতু নিয়োগ দেয়নি, সেহেতু শূন্যপদ অলরেডি তৈরি হয়েছে। তাহলে যারা আবেদন করেছে 4 বছর 5 বছর আগে, তাদের পরীক্ষা নিয়ে নিলেই হয়। আর শূন্যপদ যেগুলো তৈরি হয়েছে ওগুলা নতুনদের জন্য দেন, তাহলে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু সব একত্রে জগা খিচুড়ি করে 5 বছর মানুষকে বসিয়ে রেখে আপনার যে এই আয়োজনটা করবেন, এটা তো যারা পুরাতন আছে তাদের প্রতি অন্যায় হবে। প্রতিযোগিতার বাজারটা নদী থেকে সমুদ্র করে দিলেন আপনারা। ঠিক আছে, কারণ এই নিয়োগটি ছিল যাদের বয়স একদম শেষ দিকে ছিল, 94-তে বা 93-তে যাদের জন্ম ছিল, তাদের সর্বশেষ বড় নিয়োগ ছিল এই নিয়োগটি। সুতরাং এইটা কোনোভাবে মানার মতন না যে এইটারই সার্কুলার হবে। কে দেখবে, কে বলবে এই কথাগুলো? এইটা কোনোভাবে ফেয়ার নয়, এটা হয় না। কিন্তু যুব উন্নয়ন যদি হয় সেটা ঠিক আছে, 2-3 মাস আগের একটা নিয়োগ যদি মডিফাই করে দিতে চায় দিতে পারে। কিন্তু সিজিএর, কিন্তু যারা নতুন তারা তো খুশি হবেন, আর তারা হয়তো আমার কথা শুনে বিরক্ত হবেন যে ভাই আপনি কেন এটাকে ভালোভাবে নিচ্ছেন না। কিন্তু বাস্তবতা যা, এটা তো বলতেই হবে। আপনারা নতুন, আপনাদের নিয়োগের অভাব হবে না, সামনে অনেক সময় আসবে। কিন্তু যারা এটাতে করছিল ম্যাক্সিমামে বয়সের শেষের দিকে ছিল, আর তখন শেষের দিকে না থাকলেও এখন তো তাদের শেষ বয়স। তো সে যাই হোক, এটা নিয়োগ আসতে যাচ্ছে। তবে নতুন যারা, তারা তো খুশি হবেন, পড়াশোনা করেন, ভালো একটা পদ, অডিটর পদ তো বিশাল, বিশাল বলতে বিশাল। সুতরাং অডিটর বলেন আর যুব উন্নয়নের এটা বলেন, দুটোই সেম ক্যাটাগরির নিয়োগ এবং দুটোই ভালো পদ। ঠিক আছে, এই ছিল বিষয় আর কি, টুকিটাকি কথাবার্তা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।